বলার তো কিছু নেই। আর মেন কথা, দিলদা তো যেখানে সেখানে তো আমরা আছি, ঠিক কি না উজ্জ্বলদা? হ্যাঁ, তো আজকে আমরা বাঁকুড়ার থেকে চলে এসেছি। আমি চেঁচাই লোক জড়ো করে দিব, উজ্জ্বল রক্ষিত বলছি। এদিকে ড্যান্সার কৌশিক মালাকার আর সাথে আছে ম্যাক্স। আমরা বাঁকুড়ার থেকে চলে এসেছি, মোচাড়িয়া বিরিয়ানি খাইয়ে নিলাম। 100 টাকায় দিচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছে, আচ্ছা, হাফ প্লেট। আর 150 টাকায় মোচাড়িয়া গলাদক্ষ খাও, তাতে যদি হাঁড়িটাও শেষ করে দাও তাও তোমাকে 150 টাকায় গলাদক্ষ খাওয়াবে। কমিটমেন্ট কমিটমেন্ট। আর একদম। দারুণ টেস্ট আছে কিন্তু। তো আর কি মোচাড়িয়া দিবে? তোমরা কমেন্টটা করে দিবে। আমার ফলোয়ার যারা দেখছো এই দাদাদের নিউজ চ্যানেল থেকে একটু কমেন্ট করে অবশ্যই দিবে অবশ্যই। যে উজ্জ্বল রক্ষিতকে বর্ধমান থেকে কতজন চিনো, উজ্জ্বল রক্ষিতের কতগুলো ফলোয়ার্স বর্ধমানে আছে, এইটুকু আমি একদম একদম একদম। দাদাদের কমেন্ট বক্সে দেখতে চাই। অবশ্যই আর এটা দারুণ টেস্ট, তোমরা সবাই আসবে আর মোচাড়ি বিরিয়ানি খাবে 150 টাকায় একদম আনলিমিটেড। আনলিমিটেড, একদম আনলিমিটেড। যেরকম বিষ্ণুপুর সেরকম বর্ধমানে চালু হয়ে গেছে। তো দাদার দোকানে বিরিয়ানি তার বলার তো নাই কিছু। খুব সুন্দর লাগলো বিরিয়ানি খেয়ে, তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। পুরো একদম হেভি লাগলো বিরিয়ানিটা আমার, দারুণ লাগছে, দারুণ। পুরো সাদা দারুণ লেগেছে তো? একদম। বাহ। হ্যাঁ তাহলে কি হবে, দিলদার বিরিয়ানির জন্য একটা জোর জোর হাততালি হোক। একদম। একদম। আমরা চাই দিলদার বিরিয়ানি আমাদের বাঁকুড়াতে এসুক। এবার বাঁকুড়াতে আসলে ভালো হয় নাকি? হ্যাঁ, বাঁকুড়ে এলে ভালো হয়, তাহলে একদম। অত দূরে আসতে হবে না। আসতে হবে না। আমরা 150 কিলোমিটার দূর থেকে একদম। এখানকে খাটিয়ে আসছি। বিষ্ণুপুর যেতে হয়, বিষ্ণুপুরটাও বহু দূর বহুত পড়ে দূর যায়। হয়েছে, তাহলে বাঁকুড়াতে বাঁকুড়াটা একটা হলে ভালো হয়। হলে তো দিলদাকে ভালোই। রিকোয়েস্ট আমরা করছি বাঁকুড়া করার জন্য। হ্যাঁ, আর বাঁকুড়ায় যেমন 120 টাকা করা হয়, মোচাড়ি খাবো একদম পুরো। 120 যেমন হয়। হ্যাঁ। এখানের বর্ধমান বাসী খুব ভালো, মানে আমি বিষ্ণুপুরে দোকান করেছি, আমি খারাপ বলছি না, বিষ্ণুপুরের মানুষ অনেক ভালো। বাট আমার প্রথমে যেখানে দোকান ছিল পাশে গাড়ি রাখলে না, মানে মানুষকে বলে যে গাড়িটা সরিয়ে নাও, মানে ওর গাড়িওয়ালাকে, মানে যে পাশে কাস্টমার ছিল তার সাথে খারাপ ব্যবহার। বাট বর্ধমানে সেটা কিন্তু নেই। বর্ধমানে পাশাপাশি আমার দোকানে এত ভিড়, গাড়িগুলো সব রেখেছে, ওনার সাথে বলছে যে গাড়িগুলো নেবেন সরিয়ে বা এখন থাক। মানে এই ব্যাপারটা, মানে বর্ধমানের বাসীর কাছে এত সাপোর্ট পাবো ভাবতে পারিনি। আমি অ্যাকচুয়ালি যতগুলো আমার আউটলেট খুলছি সব জায়গায় আনলিমিটেড। মানে কি করে যে নতুন দোকান খুললে প্রথম দিন আনলিমিটেড খাওয়াই, দ্বিতীয় দিন আনলিমিটেড খাওয়াই, তৃতীয় দিন খাওয়াই। কিন্তু আমি যতদিন দোকান চালাই বা চালাবো বর্ধমানে আনলিমিটেড খাওয়াবো। এবং একটা মানুষ দেখা গেলো যে একটা বাচ্চাকে নিয়ে এসছে, সে হয়তো লিমিটেড খাচ্ছে 100 টাকা দিয়ে, এখন আমি খাই দিই আনলিমিটেড। বাচ্চা আসে মানে তো ভগবান আসে দোকানে, যে চেনে সে কেনে। অ্যাকচুয়ালি আমি আমাদের যারা স্টাফ আছে প্রত্যেককে বলেছি যে কাস্টমারদেরকে নিজের জামাইবাবু মনে করে, ভগবান ঈশ্বর মনে করে খাওয়াতে হবে, কারণ ওনারা 2 টাকা দিলে তবেই তো আমাদের সংসারটা চলবে। তো সেই মতো করে কাস্টমারদেরকে সে রেসপেক্টটা দেয়, ভুল হলে সেই ভুলটা স্বীকার করে, বা দিতে খাবার দিতে দেরি হলে সেটার জন্য ক্ষমা চায়, বা আমরা তাড়াতাড়ি কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এবং মানে বিরিয়ানি বেশিরভাগই দিয়ে হয় 1000 ml এর কন্টেনার, আমরা 1200-1500 ml এর কন্টেনার দিই। ওটাই হবে আর কি, মানে এত মানুষ ভালোবাসে তো। একটা মানুষ যেমন একটা কাস্টমার এসেছিল, ও 100 টাকার বিরিয়ানি নেবে কিন্তু 400 টাকার মিষ্টি নিয়ে এসছে। তো আমি দেখলাম যে আমার যে ম্যানেজার আছে ও দেখলাম যে ওর কাছে টাকা নিয়ে নিল 100 টাকা, 140 টাকা দিয়ে একটা বিরিয়ানির টাকা নিল। আমি সেটা লক্ষ্য করলাম যে ভাই ও তো আমার জন্য 400 টাকার মিষ্টি নিয়ে এসছে, আমি কি 100 টাকা বিরিয়ানি খাতে পারবো না? ওকে আমি আবার 100 টাকা ফেরত দিলাম। তো সেই রেসপেক্টটা আমাদেরকে করতে হবে, দুটো ভাই এসে চা খাওয়াচ্ছে খাচ্ছে, মানে ওটা দোকানের জন্য নয়, মানে আদার্স একটা আলাদাভাবে ভালোবাসা, সেটার জন্য। আর ভালোবাসার জন্য এত মানুষের এখানে আগমন। হ্যাঁ, আমি এখানে যারা আমার কয়েকটা বন্ধু আছে, আমি ওদেরকে বললাম যে আমি বর্ধমানে বিষ্ণুপুর থেকে বর্ধমানে আসছি প্রোগ্রাম করার জন্য। আর শীতকালে যদি 200 জনকে কম্বল দিই, বা আমার অ্যাম্বুলেন্স করে যদি স্টেশনের কাছাকাছি মানুষদেরকে খাই, তোমরা কি সাপোর্ট করবে? পাশে দাদারা চা দোকান আছে, ও বলছে দাদা আমি তোমার সঙ্গে আছি। অনেক মানুষ এসে বলছে যে তুমি যদি এরকম কাজ করো, আমাদের বর্ধমানে হেল্প আছে টুবাইদা, ও বলছে যে রক্তদান শিবির করা বা কোনো যদি কোনো প্রোগ্রাম করা হয় আমরা সাপোর্ট করবো। তাহলে আমি যদি ভালো কাজের জন্য সাপোর্ট পাই, আমার না করার কি আছে? এমনি মানুষ যদি বলে 50 টাকা কম দিচ্ছে, আগে স্পেশাল মানে কেউ যদি বলে পয়সা নাই, সে এসে খাচ্ছে। এখন আছে লিমিটেড 100 টাকা আর আনলিমিটেড 140 টাকা। এবারে কেউ এসে যদি বলে আমার এই 20 টাকা কম আছে, 100 টাকা আছে, আমার একটা ঠান্ডা লাগবে, জল লাগবে, এটা কাস্টমার যেটা চাইছে সেটাতে আমি খুশি, আমার লস হোক আজকে, কিন্তু কাস্টমার স্যাটিসফাই করার চেষ্টা করছি। বর্ধমান স্টেশন থেকে 500 মিটার হবে, সিধা এসে রাজ কলেজ মোড়, জড়া মন্দির আছে ঠিক পাশে, তার মানে নতুন প্যান্ডেল হচ্ছে তার পাশে। নমার বাস স্ট্যান্ড থেকে যদি জিজ্ঞেস করেন নতুন দিল্লার বিরিয়ানি আউটলেট, টোটো আর সবাই বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে জায়গা, বা নেটে সার্চ করলেও পাওয়া যাবেন। আর বলেন আপনি কি বললেন? মানুষের পাশে থাকুক, সবাই একসাথে বাঁচুক, এবং যারা বিজনেস করতে আসে সবাই একে অপরের হাত ধরে আরো এগিয়ে যাক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মানে বরাবর দিন এটা করি যে একটা খাতা করে দিই আমরা। এবারে কেউ যদি 30টা বিরিয়ানি খায়, সে একটা এমনি খেতে পারে। এবারে অন্য কারো বিরিয়ানি নিতে এলো, বা কেউ ফোন করে বলে দিল যে আমার কাস্টমার যাচ্ছে, সে খাতায় লিখিয়ে দেওয়া, তার যদি 30টা বিরিয়ানি হয়ে যায় তাহলে সে একটা এমনি খেতে পাবে। দুটো চিকেন মাটন দুটোই আছে। আমরা পনির বিরিয়ানি সব জায়গাতে করি, মানে অনেকে আছে আমাদের সনাতনী ভাইরা আছে, তারা হয়তো বলে যে আমরা তো চিকেন মাটন কিছুই খাই না, বা হালাল চিকেন খাই না। তো তাদের জন্য সম্পূর্ণ আলাদা করে পনির বিরিয়ানি করা আছে। 90 টাকাতে খেতে পারে, 100 টাকা খেতে পারে, পয়সা না দিয়েও খেতে পারে। আমার এটা বর্ধমান রাজ কলেজ মোড়, জোড়া মন্দিরের পাশে।
হোম ডেলিভারি আমরা জোম্যাটো, সুইগি এগুলোতে স্টার্ট করব। তবে মানে এখান থেকে সরাসরি ফোন করে কাস্টমার বললেও আমরা দিয়ে পাঠাবো, কিন্তু জোম্যাটো থেকে 15 কিলোমিটার, আর আমরা নিজেরা 30 কিলোমিটার অবধি দেবো। তবে এখন অতিরিক্ত ভিড়ের জন্য হোম ডেলিভারি করতে পারছি না, মানে এখানেই মানুষকে দিয়ে শেষ করতে পারছি না। হোম ডেলিভারি ওই জন্য বন্ধ রেখেছি, আস্তে আস্তে আমি সেটা শুরু করবো। মানে একটা জায়গায় আসার জন্য একটা তো মানে ঠিকঠাকভাবে তাকে একটু জানাতে হবে। 62 95 47 64 29, 62 95 47 64 29 আমার ফোন নাম্বার নয়, মানে দোকানের নাম্বার, দোকানের নাম্বার। দিল খান। খুবই ভালো লাগছে এবং খুব কম দামের। তো এই দিলদার বিরিয়ানি আমি বর্ধমানবাসীকে বলবো একবার অবশ্যই এখানে ভিজিট করে একবার খেয়ে যাও, কেমন লাগছে না লাগছে এগুলো জানান। কারণ হচ্ছে আজকে যেইভাবে কাস্টমার ভিড় তা বোঝা যাচ্ছে যে বিরিয়ানি খুব সুন্দর বানিয়েছে। এবং আমি অনেক ইউটিউবাররা এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দিল খান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ইনভাইট করেছে, এবং আমার সঙ্গে ওই সাধনা ওকেও ইনভাইট করেছে। তো অসংখ্য ধন্যবাদ আমরা সাংবাদিক মাধ্যমে যে এই মানে মেসেজটা পৌঁছে দিতে যাচ্ছেন। কি বলবেন আজকে এই বিরিয়ানি দোকানের জন্য? এই বিরিয়ানি দোকানের জন্য বলবো খুবই ভালো লাগছে। আমি চাইবো যে যেন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকুক, যেন যে প্রবলেম কিছু না হোক কিছু জিনিসের। আর চাইবো যে সুস্বাদু খাবার যেন খুবই হোক। আর আমাদের বর্ধমানে তো সবাই জানে যে বিরিয়ানি বিখ্যাত, প্রত্যেক দিন যেন এখানে ভিড় লাগুক। আর আমরাও আসবো এবং এসেছি খেতে, দেখা যাক কি হয়। আমার নাম হচ্ছে সুরজ শেখ।